বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জলিলুদ্দিন, শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক। আজ নবম শ্রেণীর শাখার গণিত ক্লাসে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তোমরা বিভিন্ন ধরনের ত্রিভুজ দেখেছ। ত্রিভুজের বিভিন্ন রকম কোণ থাকে। তো আমরা এখানে ত্রিভুজের যে তিনটা কোণ তা নিয়ে একটা অধ্যায় আছে, তার নাম হলো ত্রিকোণমিতি অধ্যায়। আজ তোমাদের ত্রিকোণমিতিক অধ্যায় নিয়ে আলোচনা করব। তো অধ্যায়ের শুরুতেই একটু তোমাদের স্বাস্থ্য সম্পর্কে বলছি। তোমরা কোভিড-19 মধ্যে, দুর্যোগের মধ্যে তোমরা সহজেই প্রয়োজন ছাড়া রাস্তায় বের হবে না। যদি কোনো কারণে বের হও, মাস্ক পরে বের হবে এবং বাসায় ফিরে হাত কমপক্ষে সাবান দিয়ে 20 থেকে 30 সেকেন্ড ধুবে, স্বাস্থ্যসম্মত উপায়ে পাও ধুবে। আর জুতা ঘরে প্রবেশ করাবে না। এখন তোমাদের সেই ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। একটা চার্ট দেখাচ্ছি। এই একটা ত্রিভুজ, এটা হলো সমকোণী ত্রিভুজ, যার একটা কোণ 90 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজের মধ্যে যদি এরকম একটা চিহ্ন থাকে তাহলে আমরা সেটা ধরে নেব সমকোণী ত্রিভুজ বা সমকোণ। এখানে এরকম একটা চিহ্ন আছে, 90 থাক আর না থাক, এই চিহ্ন দিয়ে বুঝলে এটা সমকোণ। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ ধরা হয়। আর এখানে একটা চিহ্ন আছে, চিহ্নটার নাম হলো থিটা। এরকম একটা শূন্য দিয়ে মাঝখানে প্যাক কেটে দেয় একটা নিয়ে। এতে তোমরা বারে বারে আর্ট করবে। এরকম একটু নিচে টান দিবা, নিচে টান দিয়ে হালকা একটু প্যাক কেটে দিবা সুন্দর করে। এরকম বারে বারে একটু আর্ট করবে, বারে বারে আর্ট করলে হয়ে যাবে। এর নাম হলো থিটা। এটা গ্রিক শব্দ থিটা। এই থিটায় বিপরীত বাহুকে লম্ব ধরে বা বিপরীত ধরে। একটা লম্ব আর একটা অতিভুজ সম্পর্কে বলা হলো। লম্বের সাথে যে অপর বাহুটা সন্নিহিত বাহু, সেটাকে সন্নিহিত বলে বা ভূমি বলে। মনে রাখতে হবে, থিটার বিপরীত বাহুকে লম্ব ধরা হয়, 90 ডিগ্রির বিপরীত বাহুকে অতিভুজ ধরা হয়, সন্নিহিত অপর বাহুকে ভূমি ধরা হয়। মেন বইতে কথাগুলো আছে, একটু অন্যভাবে আমি একটু সহজ করে এটা দেখাই দিলাম। এইটা তিনটা জিনিস খেয়াল করবে: লম্ব, ভূমি, অতিভুজ। এই তিনটার বাহুর দৈর্ঘ্যের যে কোনো দুইটির ভাগফলকে অনুপাত ধরা হয়। সেই অনুপাত ধরে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো করব। তার নাম হলো ত্রিকোণমিতিক অনুপাত। আমরা আরেকটা চার্ট দেখব। আমরা একটা চার্ট দিলাম, ওই আগে সেম চিত্রই। এই লম্বকে যদি অতিভুজ দিয়ে আমরা ভাগ করি, লম্ব, ভূমি, অতিভুজ, আমরা সেন্টিমিটার, মিটার বা ইঞ্চি বা ফুট যেভাবেই মাপি না কেন, এর একটা মান আছে। সেই এবি হলো একটা দৈর্ঘ্য, এসি হলো একটা দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যটাকে যদি এই দৈর্ঘ্য দিয়ে ভাগ দিই, অর্থাৎ লম্বকে অতিভুজকে যদি ভাগ করি, এই ভাগফলটার নাম হলো সাইন। এটা হলো একটা অনুপাত। ভাগফল মানে অনুপাত। কাজেই সাইন থিটা একটা অনুপাত। তার অনুপাত
লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলে তার অনুপাত। আমরা চিত্রের দিকে তাকায় যদি এটা মনে রাখতে পারি তাহলে এটা খুব ভালো হবে, ভুলবো না কখনো। আর এই যে এই অনুপাতটাকে আমি যদি উল্টাই দিই, এসি উপরে এ বি নিচে, অর্থাৎ অতিভুজ উপরে এ বি নিচে, অর্থাৎ অতিভুজকে এ বি দিয়ে যদি ভাগ করি তার নাম হলো কোসেক। প্রথমটার নাম হলো সাইন, এসটা বড় করে আইএন ছোট করে লিখবো সাইন থিটা। উচ্চারণ হবে জাস্ট এইরকম সাইন থিটা। এইটা তাই লেখার সময় সিটা বড় হাতে আর বাকি সব ছোট হাতে। কোসেক থিটা। এই কোসেকটা ঠিক এরকম কষ্ট বড় করে মাঝখানে সব ছোট করে। তাহলে আমরা মনে রাখবো লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলে সাইন, এইটাকে উল্টাই দিলে কোসেক। তারপরে এখন এইটার সাথে এইটার ভাগফল গেল, অনুপাত গেল। কারণ এই বিসির একটা নির্দিষ্ট মান বা দৈর্ঘ্য আছে। বিসিকে আমরা যদি অতিভুজ দিয়ে ভাগ করি এসি দিয়া, বিসিকে এসি দিয়ে ভাগ করি, আমরা চিত্রে দিয়ে খেলবো তাহলে মনে থাকবে। নতুন জিনিস, এই বিসিকে এসি দিয়ে ভাগ, তার নাম হলো কস। এই জিনিস একটু সম্পূর্ণ নতুন, নবম শ্রেণীর জন্য। কস, কস থিটা। সিটা বড় করে আর সব করে ছোট করে কস থিটা। তারপরে ঠিক এইটা ওটাই যদি এসি উপরে বিসি নিচে, অর্থাৎ অতিভুজকে ভূমি দেওয়া ভাগ, তার নাম হলো সেক থিটা। সেক থিটা। ঠিক এইটাকে যদি উল্টাই দিই, অর্থাৎ কসের বিপরীত সেকের বিপরীত কস। তারপরে এখন এইটাকে এইটা দিয়ে ভাগ করলাম। প্রথমে ভাগ করছি এইটাকে এইটা দিয়ে, তারপরে এটাকে উল্টাই দিলাম, তারপরে এইটাকে এইটা দিয়ে ভাগ করছি, তার নাম হলো কসকে আবার উল্টাই দিলাম, তার নাম হলো সেক। তারপরে আসতেছে এখন এইটাকে এইটা দিয়ে ভাগ, এতক্ষণ অতিভুজ দিয়ে ভাগ করছি, অতিভুজ দিয়ে ভাগ করছি। এখন লম্বকে ভূমি দেওয়া ভাগ, অর্থাৎ এইটাকে এইটা দিয়ে ভাগ, অর্থাৎ এইটার মানকে এইটার মান দিয়ে ভাগ। এই ভাগ করলে নাম হলো ট্যান। উচ্চারণ হলো ট্যান, ট্যান, টান না, উচ্চারণ হলো ট্যান। এটা কিছু উঠে দিই, বিসি উপরে এ বি নিচে, অর্থাৎ ভূমিকে লম্ব দেওয়া ভাগ করলে তার নাম হলো কট, COT, কট। উচ্চারণটা জাস্ট এরকম, কট থিটা। তারপরে যেমন সাইনের বিপরীত কোসেক, বিপরীত মানে 1/sin কোসেক। আবার কোসেক সমান 1/sin, 1/sin সমান কোসেক, 1/কোসেক সমান সাইন, এটা মনে রাখতে হবে। আর 1/sec সমান কস, 1/cos সমান সেক, এটা মনে রাখতে হবে। আর 1/cot সমান ট্যান, 1/tan সমান কট, মনে রাখতে হবে। যেমন যদি বলি 1/cosec, 1/cosec থিটা, তখন সেখানে সাইন ব্যবহার করব গণিত করার সময়। আবার 1/ যদি সাইন থাকে সেখানে কোসেক বসাবো, এটা খেয়াল করতে হবে। এভাবে সূত্রগুলো বসবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখানে 12টা সূত্র আছে, 12টা সূত্র আমরা মনে করে রাখবো। তারপরে আবার অন্যান্য সূত্রগুলো আসবে একটু পরে, তো আমরা খেয়াল করবো। 12টা সূত্র ব্যবহার করে আমরা পরবর্তীতে যাব অন্য সূত্রে। জ্যামিতিকভাবে প্রমাণ করো যে
সাইন স্কয়ার থিটা যোগ কজ স্কয়ার থিটা সমান 1। এটা একটা জ্যামিতিক প্রমাণ আছে। এখান থেকে এরকম আর তিনটা জ্যামিতিক প্রমাণ, মোট তিনটা। একটা দিয়ে আর তিনটা সূত্র হয়, তিনটা দিয়ে 9টা সূত্র হবে। এই সূত্রগুলো আমরা মনে রাখবো। জ্যামিতিক প্রমাণ যেহেতু করতে বলছে, তাহলে একটা জ্যামিতিক চিত্র লাগবে। এ বি সি, থিটার বিপরীতে লম্ব অতি প্রমাণে আসি। তাহলে লেফট সাইড আগে লিখতে হবে। যে কোনো জ্যামিতিক প্রমাণই বলুন, আগে লেফট সাইডটা আমরা সেটাকে লিখবো। সাইন স্কয়ার থিটা যোগ কজ স্কয়ার থিটা, লেফট সাইড। যে কোনো প্রমাণে আমরা এরকম স্কয়ারটা বাইরে দিয়ে দেব। যে কোনো প্রমাণে যদি থাকে জ্যামিতিক প্রমাণ, এখানে যা থাকে সেই শব্দগুলো আমরা লিখব। সাইনের সূত্র একটু আগে লেখাইছি, লম্ব বাই অতি। লম্ব বাই অতি সাইড, এই অনুপাতটা মনে রাখতে হবে। কস মানে ভূমি বাই অতি। এই বাংলা কথাগুলো মনে রাখতে হবে, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায়। এইটার সূত্র এইটা, এইটার সূত্র এইটা, এভাবে মনে রাখতে হবে। এখন চিত্র থেকে আমি মান বসাবো। লম্ব রেখার চিত্র কি আছে? লম্ব মানে এ বি, অতি মানে এ সি। সহজ হয়ে গেল। ভূমি মানে বিসি, আর অতি মানে এসি। আমি এই চিত্র থেকে মানগুলো বসাইলাম। এখানে এ বি ভাগ এসি, এখানে বিসি ভাগ এসি, বিসি ভাগ এসি। আমরা একটু উপরে যাই। তারপর ব্র্যাকেট উঠাই দিব। ব্র্যাকেট উঠাই দিলে স্কয়ার আলাদা আলাদা হয়ে যাবে। এসি স্কয়ার, ব্র্যাকেট উঠাই দিলাম, চিত্র আলাদা হয়ে গেল। একটু নিচে দিয়ে দরকার নেই। তারপরে লসাগু করব। লসাগু করতে এসি স্কয়ার, নিচের কোণাটা একরকম। এই জন্য এটা দিয়ে এটা ভাগ করলে এক দিয়ে গুণ করলে উপরে যা আছে তাই। উপরে এখানে সেম ভাবে বিসি স্কয়ার এবি। এবি জিনিসটা কি? এবিটা হলো লম্ব, তারপর বিসিটা হলো ভূমি। লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আমরা ক্লাস 8-এ পিথাগোরাস উপপাদ্য দেখে এসেছি। সেখানে জানি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে শিখে আসছি এইটার একটা জ্যামিতি থেকে। লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। অর্থাৎ কি, লম্ব হলো এখানে এ বি, ভূমি হলো বিসি, আর অতিভুজ হলো এখানে এসি। এই সূত্রটা আমরা ক্লাস 8 থেকে শিখে এসেছি। কাজে উপরে আমরা মান বসাবো এসি স্কয়ার। এখন এখানে হলো মান বসিয়ে
মান বসাইলাম, মান বসিয়ে এখন এক সেম জিনিস ভাগ করলে পাইলাম 1, একই জিনিস ভাগ করলাম, কি প্রমাণ করলাম? জ্যামিতি এটা রাইট সাইড, সুতরাং আমরা পাইলাম হলো sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা সমান 1। এটা পাইলাম, আমরা লিখতে পারি প্রুফ, ইয়ারও ভি। জ্যামিতিকভাবে প্রমাণ করো যদি থাকে, প্রুফ দেখাও বললে শোন। এখান থেকে আরো দুইটা সূত্র আসে আর কি। সূত্র আসে কি, যেমন sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা সমান আসে 1 মাইনাস cos স্কয়ার থিটা, অর্থাৎ cosটা পক্ষান্তর করে পাশে দিলাম। আর একইভাবে লিখতে পারি আবার cos স্কয়ার থিটা, সমান 1 মাইনাস sin স্কয়ার সমান cosটা পাশে দিলে মাইনাস হয়, আবার cos স্কয়ার সমান সাইনটার পাশে নিলাম মাইনাস হলে সাইনটার পাশে নিলাম মাইনাস sin স্কয়ার, ঠিক আছে? তাহলে এখানে তিনটা সূত্র আসলো, 1 2 3। এটা হলো জ্যামিতিক প্রমাণ। অনুরূপভাবে আরো দুটি জ্যামিতিক প্রমাণ আছে, সেটা আমি করবো না, একইভাবে তোমরা করবে। আমি একটি সূত্র দিতে লিখে দেখাই। অনুরূপভাবে তোমরা জ্যামিতিক প্রমাণটা করে sec স্কয়ার সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। এখান থেকে আরো দুইটা সূত্র আছে, sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান tan স্কয়ার থিটা। আবার আরেকটা সূত্র আছে, ট্যানটা যদি বামে আনি tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার tan স্কয়ার সমান 1। আরেকটা জ্যামিতিক প্রমাণ হলো cosec স্কয়ার, উপরে লিখি তিনটা 6টা পাইলাম, আরো তিনটা আসবে। আবার cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। এটা জ্যামিতিক প্রমাণ আছে। এটাকে এখন পক্ষান্তর করলে -1 এই পাশে আসলে ওই পাশে থাকে cot স্কয়ার থিটা। আবার cosec স্কয়ার কটটা এই পাশে আনলে মাইনাস, কটটা যদি এই পাশে আনলে cot স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1। এভাবে তিনটি জ্যামিতিক প্রমাণ থেকে মোট নির্দিরিক্ষে 9টি সূত্র পাইলাম, আর আগে পাইছি 12টি। 9 আর 12 21। প্রথম পাইলাম 12টি, পরে পাইলাম 9টা, 21টা সূত্র। আরেকটা সূত্র আছে, সাইনের মানকে যদি কজের মান দিয়ে ভাগ করি তাহলে পাবো হলো tan। অর্থাৎ এখানে অতি ভাগ বাদ যায়, লম্ব বাই ভূমি থাকে tan থিটা। এটাকে আবার উল্টাই দিলে cos থিটা বাই sin থিটা, এটাকে উল্টাই দিলে হয় হলো cot থিটা। আর হলো দুইটি, এই হলো 23টি সূত্র। আবার প্রথম দিকে লিখে দিয়েছিলাম যে সংখ্যাগুলো, ওই তিনটা ধরলে হয় 26টি। এই অধ্যায়ে মোট এই 26টা সূত্র আছে। 9.1 এ 26টি সূত্র মুখস্থ করলে বা মনে রাখতে পারলে, মুখস্থ না ঠিক, চিত্র দেখে দেখে বুঝে মনে রাখতে পারলে তোমরা এই অধ্যায়ের সবগুলো অঙ্ক সহজেই বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে। তো আজকে এই পর্যন্তই। তবে কোভিড-19 থেকে সবাই রক্ষা পেতে আমরা মাঝে মধ্যে গরম পানির লবণ দিয়ে গড়গড়া করব, আর গরম পানি মাঝে মধ্যে খাবো, চা খাবো, মাঝে মধ্যে গলা ভিজিয়ে রাখবো।
এবং ডাক্তারদের পরামর্শ মেনে চলবো। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি আজকে। ধন্যবাদ সবাইকে।